আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ঘরকন্যা নাহার আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলটা দেখার জন্য। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আমার রেসিপিতে দেখাবো গরুর গোশ আর ছোলার ডাল দিয়ে রান্না। তো প্রথমে আমি একটা প্যান নিয়েছি। প্যানটাতে আমি ছোট ছোট করে কেটে 600 গ্রাম, এই যে 600 গ্রাম গরুর গোশটা প্রথমে দিয়ে দিচ্ছি, খুব বেশি না। তারপরে এর ভিতরে দিব 2 কাপ পেঁয়াজ কুচি, আর দিব আধা কাপ তেল, আর দিব দুইটা তেজপাতা, আর 3টা লবঙ্গ, 2টা দারচিনি একটু বড় মিডিয়াম সাইজ, আর 4টা ছোট এলাচ একটু থেতো করে দিয়েছি। আর দিব রসুন ওর একটু থেতো করে দিয়েছি, খুব বেশি পেস্ট করিনি, 1 টেবিল চামচের মতো হবে। আর 1 টেবিল চামচ ফুল জিরা, ওই ধনিয়া গুঁড়া, আর 1 চামচ হচ্ছে লাল মরিচের গুঁড়া, আর 1 টেবিল চামচ আদা বাটা, আর 1 চা চামচ হচ্ছে লবণ, আর 1 চা চামচ হলুদ, আর 10-12টা গোলমরিচ আদা থেতো করে দিয়েছি, আদা বাটা, আর আধা চা চামচ জিরা আদা বাটা করে দিয়েছি, আধা বাটা, খুব বেশি পেস্ট করে নিয়ে আধা বাটা। আর এই পাত্রটা আমি ধুয়ে দিচ্ছি এর ভিতরে। এবার আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে এটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ সিদ্ধ না হয়। ছোলার ডালটা পরে দিব, সিদ্ধ হওয়ার পরে জাস্ট মিক্সড হয়ে গেল। এর ভিতরে পেঁয়াজের পানি, গোশের পানি বের হবে। আর ছোলার ডালটা আমি পরে দিব, আধা সিদ্ধ হওয়ার পরে। ছোলার ডালটা 1.5 কাপ ছোলার ডাল আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পানি ঝরে রেখে দিয়েছি, এটা পরে দিব। তা আমি প্রথমে এবার ঢেকে দিচ্ছি। প্রথমে আমি মিডিয়াম আছে যতক্ষণ লাগে ভালো করে কষিয়ে নেব, হয়তো আধা ঘন্টা লাগবে আমার এটা কষিয়ে নিতে। আমি প্রথমে আমি হাই হিটে দিয়েছি, পানি বের হওয়ার পরে আমি আস্তে করে লো মিডিয়ামে দিয়ে আস্তে আস্তে সিদ্ধ করে নেব আধা ঘন্টা। তো আধা ঘন্টা পরে আবার ফিরে আসছি। হ্যাঁ, ফিরে আসলাম আধা ঘন্টা পরে, দেখি কেমন হয়েছে। সিদ্ধ হয়ে গিয়েছেন দেখেছি। এবার আমি ছোলার ডালটা দিব, এই যে 1.5 কাপ আমি ভালো করে ধুয়ে পানি ঝরে রেখেছি, অনেক ভিজালে বেশি হয়ে যায়। ডালটা দিয়ে দেবো এর ভিতরে। একটু বাকি আছে আমার গোশটা একটু বাকি আছে, ছোলার ডালের সাথে আর একটু সিদ্ধ হয়ে যাবে। এবার একটু পানি দেব। এবার আমি তিন কাপ পানি দিচ্ছি। ডালে আবার অনেক পানি লাগে, আরেকটু দিতে হবে।
এবার আমার হাইটে আমি জ্বালিয়ে নেব। পানিটা আপনার পরিমাণ মতো দেবেন, যেটা আমি বেশি ঝোলটা রাখবো না, অল্প রাখবো, সেজন্য আমি 4 কাপ দিলাম। আর 1 কাপ আর দিব না, যদি লাগে পরে দিব। আর এবার আমি আবার ঢেকে দিচ্ছি, আর হাই হিটে দিচ্ছি। হয়তো 5 থেকে 10 মিনিট লাগতে পারে, আমি জানি না। ডালটা সিদ্ধ হতে ওর সাথে গোশটা একটু বাকি আছে, ওর সাথে সিদ্ধ হয়ে যাবে। আর আমি যে গরম মশলাটা গুঁড়া করে দিব, এটা ঠিক 1.5 মিনিট চুলাতে ভেজে তারপরে শিলপাটায় দিব। এখানে আছে 1টা বড় এলাচ, 4টা ছোট এলাচ, আধা চা চামচ জিরা, আর 20-25টা গোলমরিচ, আর 5টা-6টা লবঙ্গ, আর 3 টুকরা দারচিনি। আমি এটা দিচ্ছি কেন, যে ডাল আছে অনেক, এজন্য একটু বেশি মশলা লাগবে। এটা আমি ভেজে গুঁড়ো করে 2 টাইমস করে দেব, সেটা তো আপনাদের দেখাবই। তো ঠিক আছে, আমি 7 মিনিট পরে আবার ফিরে আসছি। আমার ডালটা সিদ্ধ হওয়ার পরে আমি গুঁড়া মশলাটা দিয়ে দেব। হ্যাঁ, 10 মিনিট পরে ফিরে আসলাম। আমি আস্তে করে জাল দিয়েছিলাম এটা সিদ্ধ হওয়ার জন্যে। অলমোস্ট হয়ে গিয়েছে, একটু বাকি আছে ডালটা সামান্য। হ্যাঁ, এই যে অল্প আর একটু সিদ্ধ হলে ভালো হয়। কিন্তু আমি একটা মশলা দেওয়ার জন্য যে মশলাটা দেখিয়েছিলাম আপনাদের, ওর হাফটা আমি 1.5 মিনিট ভেজে গুঁড়া করে রেখেছি, এইটার হাফটা আমি দিয়ে দেবো এখন। আর হাফটা শেষের দিকে দেব 3 মিনিট পরে। আর 3 মিনিট পরে আমার এটা হয়ে যাবে। 3 মিনিট পরে আবার ফিরে আসছি। আর মিডিয়াম আঁচটা আমার মিডিয়ামে থাকবে। পাঁচ মিনিট পর ফিরে আসলাম। আমি ভাবছিলাম 3 মিনিট, এখন 5 মিনিট লেগেছে। এবার আমি দিব, হয়ে গেছে আমার, এই যে সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আরেকটু মশলা দিব, 3টা কাঁচামরিচ দেব, বেশি না। কাঁচামরিচটা আমি এভাবে একটু ফেড়ে নিয়েছি, এইভাবে। আর এর সঙ্গে দিব এই যে হাফ যে মশলাটা ছিল, এই হাফ মশলাটা। আর খুব লোতে আছে আমার চুলাটা, একটু মিডিয়াম লোতে দিয়ে, লো মিডিয়ামে দিয়ে আরও 2 মিনিট এই স্মেলটা ভিতরে যাওয়ার জন্য, খুব বেশি না। আর 2 মিনিট পরে আমি ঢেকে দিচ্ছি। আর 2 মিনিট পরে লো মিডিয়ামে আছে। আর লবণ আমি আবার দিয়েছি, আপনারা স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। আমার আরেকটু লেগেছে। আর পানি যেটা দিয়েছিলাম ওই 4 কাপ, সেটাই যে পানি দিয়েছিলাম সেটাই আর পানি লাগেনি। আর আমি ঢেকে দিয়ে লো মিডিয়ামে 2 মিনিট পরে ফিরে আসছি। হ্যাঁ, 2 মিনিট পরে ফিরে আসছি। লো মিডিয়াম ছিল, হয়ে গিয়েছে আমার গরুর গোশ দিয়ে ছোলার ডাল। সব কিছু এভরিথিং পারফেক্ট হয়েছে, আমি খেয়ে দেখেছি, লবণ টবণ সব এভরিথিং। আর তো আজকে এখানেই শেষ করছি। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যে যেখানে আছেন সবাই সুস্থ থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করি, নিরাপদে থাকুন। ঘরকন্নার পক্ষ থেকে আমি নাহার সবাইকে আল্লাহ হাফিজ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।